হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আমাদের ম্যানিফেস্টেশন কেন লেট হয় কিংবা কেন কখনো হয় না। কি এমন ব্যাপার থেকে যার জন্য আমাদের ম্যানিফেস্টেশন খুব ডিলে হয়ে যায় কিংবা কোনো ম্যানিফেস্টেশন হয় না। কেন কি আমাদের আমরা যে কোনো কিছু ম্যানিফেস্টেশন যখন করতে চাই তখন আমরা সেই জিনিসটার পেছনে ছুটি। আর এটা কিন্তু ল আছে যে আমরা যে জিনিসের পেছনে ছুটবো সেটা কিন্তু আমাদের থেকে আরও বেশি ছুটবে। ঠিক আছে? তো আমাদের কোনো রেসে যেতে হবে না। আমাদের নিজের মধ্যে নিজের পাওয়ারটা আনতে হবে। যখন আমরা কোনো জিনিসের পেছনে কিংবা কোনো পার্সনের পেছনে ছুটবো, তো আমরা জানতে হোক অজান্তে হোক আমাদের পাওয়ার কিন্তু সেই সামনের বস্তু হোক, জিনিস হোক, মানুষ হোক সেটাকে দিয়ে ফেলি। সিচুয়েশনটাকে দিয়ে ফেলি। সো সেখান থেকে আমাদের যে এনার্জি আমরা দিয়েছি সেটাকে উইথড্র করো ইমিডিয়েটলি। কেন কি তোমাকে এই জিনিসটা আগে মাথায় আনতে হবে, ইউ আর আ ক্রিয়েটর। ঠিক আছে? তুমি তুমি মানো না মানো, ঠিক আছে? তোমার জানতে অজান্তে হোক, তুমি যে জিনিসগুলো তোমার লাইফে অ্যাট্রাক্ট করছো, যে সিচুয়েশন তোমার লাইফে বর্তমানে আছে সেটার রেসপন্সিবিলিটি নিতে শেখো। আর নিলেও না নিলেও সেটার পুরোপুরি রেসপন্সিবিলিটি কিন্তু তোমারই। ঠিক আছে? কেন কি তুমি সেগুলো ক্রিয়েট করেছো, তোমার থিঙ্কিং দিয়ে সেগুলো ক্রিয়েট করেছো। হয়তো তুমি ভাবছো যে না আমি তো এগুলো ভাবিনি, এগুলো ফিল করিনি, কিন্তু তুমি কখনো না কখনো কোনো সিচুয়েশন হোক, তোমার আশেপাশের কোনো মানুষ হোক, কোনো সিচুয়েশন হোক যেখান থেকে তুমি এই জিনিসগুলো অ্যাট্রাক্ট করেছো। ঠিক আছে? যখন তুমি এই জিনিসটা বুঝবে অ্যান্ড রেসপন্সিবিলিটি নেবে যে না এটা আমার জন্য হয়েছে, তারপরেই কিন্তু তুমি তোমার লাইফকে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? এবার তুমি রেসপন্সিবিলিটি নিলে বলে এই না যে তুমি সেই মানুষটাকে কিংবা সেই জিনিসটাকে, সাপোজ আমি একটা মানুষের এক্সাম্পল নিয়েই চলি, ঠিক আছে? যে সে তোমার সাথে খারাপ করেছে, সেটাকে তুমি এগ্রি করছো না। সেটাকে তুমি এগ্রি করছো না। তুমি এগ্রি করছো এই কারণে, কেন কি তোমাকে তোমার লাইফটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি যে নিজেকে ভিকটিম ভাবছো, সেখানে কিন্তু যদি 100% যে ক্ষতিটা সেটা কিন্তু তোমার হচ্ছে, অন্য কোনো মানুষের হচ্ছে না, তাই না? তো সেটা আগে বোঝো যে ক্ষতিটা তোমার। সো তোমাকে ফরগিভ করতে হবে। ঠিক আছে? তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। যখন তুমি এই স্টেপটা মানে এই রেসপন্সিবিলিটিটা নেবে, এই স্টেপটা নেবে, তখন কিন্তু তোমার অর্ধেকটা প্রবলেমের সলিউশন এখান থেকে শুরু করবে। মানে স্টার্ট হবে। ঠিক আছে? সো তারপরে যখন তুমি এই জিনিসটা করলে, এবার তোমাকে জাস্ট ভাবতে হবে যে আমার লাইফের যা কিছু নেগেটিভিটি ছিল, যা কিছু খারাপ ছিল, আজকে থেকে শেষ। ঠিক আছে? এবার তুমি একটা পা বাড়াবে, একটা স্টেপ ফেলবে যেখানে তোমার ড্রিম লাইফ আছে। ঠিক আছে? তুমি রেসপন্সিবিলিটি নিলে, তুমি ফরগিভ করে দিলে, এবার তোমার রেসপন্সিবিলিটি যে তোমার লাইফকে তোমাকে সুন্দর করতে হবে। ঠিক আছে? তো তোমার সেই ড্রিম লাইফে তুমি আছো। এই স্টেটে থেকে যখন তুমি ম্যানিফেস্টেশন করবে, যে কোনো কিছু ম্যানিফেস্ট করবে, সেটা 100% শিওর আসবে। ঠিক আছে? এবার কেন বললাম, এবার তুমি সেই ল্যাক এনার্জি তুমি ভাবো, সেই এনার্জি থেকে যখন তুমি কোনো কিছু ম্যানিফেস্ট করছো, তখন কিন্তু তুমি খারাপই কিছু ম্যানিফেস্ট করবে নাকি ভালো কিছু। কেন কি সেই স্টেটে থেকে তুমি ফিয়ার, ডেসপারেশন, রিগ্রেট ফিলিংস নিয়ে, এগুলো নিয়ে ম্যানিফেস্টেশন করলে কিন্তু ম্যানিফেস্টেশন হয় না। কেন কি আমরা আমাদের যে ইনার সেলফ আছে সেটাকে চেঞ্জ না করেই আমরা ম্যানিফেস্টেশন করতে চলে আসি। সো প্রথমে তো নিজের ইনার সেলফকে চেনো, নিজের যে ইনার সেলফ আছে সেটাকে ভ্যালু দাও। ঠিক আছে? তার মধ্যেও যে পাওয়ার আছে সেটাকে ফিল করাও। তুমি নিজেকে ফিল করো যে ইউ আর আ ক্রিয়েটর। ঠিক আছে? তারপরে তুমি যখন স্টেপটা নেবে, যে কোনো কিছু ম্যানিফেস্টেশনের করবে কিংবা এনিথিং, যে কোনো কিছু ম্যানিফেস্ট করছো, ঠিক আছে? তখন কিন্তু এটা কুইকলি কাজ করবে। তোমাকে আমি একটা জিনিস বারবার বলি তোমাদের, যে সেই পাওয়ারটাকে এমবডি করো। তুমি যেই জিনিসটাকে পেতে চাও সেই সিচুয়েশনটা, সেই মানুষটাকে এমবডি করো, নাকি তোমার সেই আগের ব্লেমিং ভিকটিম, ঠিক আছে, সেই ভার্সনটাকে। তো সেই ভার্সনটাকে তোমার লাইফ থেকে পুরোপুরি বিদায় জানাও। সময় চলে এসেছে। ঠিক আছে? এবার তোমার যে কি বলবো বেস্ট ভার্জন, সেটাকে তুমি রিক্রিয়েট করো। তুমি কি চাইছো, নিজেকে টাইম দাও, নিজের মধ্যে যে কী চলছে সেটাকে শোনো। ঠিক আছে? তারপরে সেটাকে খাতায় লেখো, লিখে তারপরে সেটাকে ম্যানিফেস্ট করো। দেখো কেমন করে হয় কি হয় না। ওকে? ম্যানিফেস্টেশন মানে কোনো কিছুর পেছনে ছোটা না, কোনো কিছুকে নিয়ে ব্লেম করা না। অনেকে বলে যে এটা তো হয়েছে, এটা হয়তো আমার ভাগ্যে ছিল না, এটা তোমার ভাগ্যে ছিল না, এটা তুমিই মেনে নিয়েছো, তোমার রিয়েলিটিতে তুমি ক্রিয়েট করেছো। ভাগ্য
আগে থেকে ক্রিয়েট হয় না, তুমি তোমার ভাগ্য ক্রিয়েট করো তোমার থিঙ্কিং দিয়ে, তোমার কর্ম দিয়ে, তোমার থটস দিয়ে, ঠিক আছে? তো সেই জিনিসগুলোকে চেঞ্জ করো। তোমার থটস চেঞ্জ হলে তোমার সব কিছু চেঞ্জ হবে। যে নেগেটিভ থিঙ্কিংগুলো আছে সেগুলোকে পজিটিভে কনভার্ট করো। যে ফিয়ার আছে ভেতরে যে হবে কি হবে না, এটা হয়তো আমার জন্য না, এই যে সমস্ত লিমিটিং বিলিফ এগুলোকে বিদায় জানাও। ওকে? নাকি সেগুলোকে ধরে রেখে যে এটা তো আমি আমার ভাগ্যে ছিল না, এটার জন্য আমি হয়তো ওটা আমার যোগ্য না, আমি যোগ্য না। নো, নো, নো। এটা শুধুমাত্র তুমি ঠিক করো যে এটা তোমার লিমিটিং বিলিফ ঠিক করে। তুমি তো ঠিক করো না, এটা তোমার লিমিটিং বিলিফ ঠিক করে যে এটা হয়তো এরকমটা কিছু না, ঠিক আছে? যতটা তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো যে এরমটা কোনো কিছু নেই। এগুলো সব কিছু তুমি ঠিক করো যে তোমার লাইফে কী হবে না হবে। যখন তুমি তোমার পুরো মাইন্ডকে কন্ট্রোল না করে পুরো ছেড়ে দাও, তখন কিন্তু সারফেস লেভেলে অনেক কিছু মাথায় চলে আসে, সেগুলোই কিন্তু তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করো। যখন তুমি অ্যাওয়্যার হবে, নিজের এনার্জির সাথে অ্যাওয়্যার হবে যে তুমি কী ভাবছো, তোমার মাথায় কী চলছে, সেই জিনিসগুলোকে অবজার্ভ করো, ঠিক আছে? আর যেগুলো নেগেটিভ আছে সেগুলোকে ইমিডিয়েটলি চেঞ্জ করো। ওকে? তারপরেই দেখো যে তোমার ম্যানিফেস্টেশন কত কুইকলি হয়। এই যে আরেকটা জিনিস খুব, যে ব্লেমিং গেম কিংবা ওই মানুষটা আমার সাথে খারাপ করেছে বলে ওর সঙ্গে খারাপ হবে, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসো, ঠিক আছে? এই জিনিসগুলো থেকে বেরিয়ে এসো। যে জিনিসগুলো তোমার সাথে হচ্ছে, তুমি যেগুলো করছো, সেগুলো কোথাও না কোথাও তুমি সেগুলো ক্রিয়েট করেছো। তুমি তোমার লাইফের যে পাওয়ার, তুমি যে ক্রিয়েটার, সেটার অন্য কারো হাতে এনার্জি কেন দিচ্ছ? তোমার হাতে পাওয়ার আছে না? তুমি যেভাবে তোমার লাইফকে ক্রিয়েট করতে চাও সেভাবে ক্রিয়েট করো। মানুষ কি বলছে, মানুষ কি ভাবছে, কিচ্ছু যায় আসে না। সিরিয়াসলি কিচ্ছু যায় আসে না। শুধু মানে কোনো সিচুয়েশন না, কী পর্যায়ে আছে, কেমন পরিস্থিতিতে আছে, কোনো কিচ্ছু ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তুমি কী চাইছো। ওকে? আর যেটা বললাম, কোনো কিছু ম্যানিফেস্টেশন করার সময় শুধুমাত্র যেটা করতে হবে, নিজের প্রতি বিলিভ, নিজের প্রতি যে সেলফ কনফিডেন্স আছে সেটাকে হাই রাখো। অন্য কারো হাতে কোনো কিছু পাওয়ার দিও না, আর থাকেও না। তুমি যেটা ভাবো সেটাই অ্যাকচুয়ালি আমরা জাস্ট রিফ্লেক্ট করে মাত্র, সেটা পার্সন হোক কিংবা যে কোনো সিচুয়েশন হোক। সো নিজের হাতে পাওয়ার নাও অ্যান্ড নিজের লাইফকে নিজে রিক্রিয়েট করো। ওকে? সো আজকের জন্য এইটুকু। কিছু যদি কারো কোনো কোয়ারি থাকে তো কমেন্টের মাধ্যমে জানাতে পারো, নয়তো টেলিগ্রামে ডিএম করতে পারো, লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে অ্যাড হতে পারো। ওকে? সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব ভালো করে সবাই ম্যানিফেস্টেশন জার্নিতে এগিয়ে যাও।